হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমিও ভালো আছি। তা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে বানাবো হচ্ছে স্যুপ। তো চলো রেসিপিটা প্রথম থেকে শুরু করা যাক। নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা। তো এখানে দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে দুটো তেজপাতা আর গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়নটা দিলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে। আর এদিকে হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি অল্প করে জলে একটু ভিজিয়ে রেখেছি আর কি। আর এদিকে চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি মানে ভাজাভাজি বা কোনো কিছুর ইয়ে নেই। আর দিকে দেখো আমি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা মাঝে মাঝে একটু নাড়িয়ে নিচ্ছি। এদিকে গাজর কুচি, পেঁয়াজ কুচি, আর বিনস কুচি, আর হচ্ছে সুইটকর্ন পাইনি দেখে এমনিই ভুট্টা নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিলাম। আর এদিকে দেখো চিকেনটা কোনো রকম দিয়েছি, দেওয়ার পর এবার আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে চিকেনটা মানে যতক্ষণ না সেদ্ধ হয় আর কি, দেখো অনেকটাই জল দিয়েছি, এবার চিকেনটা সেদ্ধ হবে সেই মতো পরিমাণ মতন আমি জল দিয়েছি। তো দেখো চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটু সেদ্ধ করে নেব, করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি চিকেনগুলো তুলে নেওয়ার পরে জলটা কিন্তু আমি ছেঁকে নেব, না হলে গোলমরিচগুলো মুখে পড়লে ভালো লাগবে না, আর তেজপাতাটাও থাকবে। সো তেজপাতা আর গোলমরিচটা যাতে না থাকে সেই এটাই করব, ছেঁকে নেব জলটা। দেখো চিকেনগুলো আমি তুলে নিচ্ছি, নিয়ে জলটা এবার আমি ছেঁকে নিলাম। নেওয়ার পরে এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম। আবার বসানোর পরে এই জলটাই আমি আবার কড়াইতে চাপিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে দেখো চিকেনটাকে ঠান্ডা করে আমি এরকমভাবে ঝিরিঝিরি করে এটাকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। খুব সফটই হয়েছে। একটুখানি হাত দিয়ে এরকম করলে এগুলো ছাড়িয়ে যাচ্ছে, যাতে হাড়গুলো যাতে মুখে না পড়ে আর কি। মাংস থেকে হাড়গুলো আর কি আলাদা করছি, সলিড মাংসটাই আর কি এরকম করে ঝিরিঝিরি করে নিচ্ছি, হাত দিয়ে ইয়ে করলেই হয়ে যাচ্ছে। এদিকে দেখো জলটা কিন্তু ফুটছিল। এবার একে একে সব সবজিগুলো আমি জলটার মধ্যে দিয়ে দেবো। এটা চিকেনের কিন্তু সেই ঝোলটাই যেটা আমি ছেঁকে রেখেছি, তো সেই ঝোলটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো সব সবজিগুলো। দেওয়ার পরে এবার পরিমাণ মতন দেবো আমি নুন, যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। সবাই পরিমাণ মতো নুন দেবে। আর দেওয়ার পরে এবার দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি দিলাম দু চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এবার চিকেনটা আমি ফুটে উঠেছিল যেহেতু, তারপরে চিকেনটা আমি যেটা করে রেখেছিলাম ঝিরিঝিরি করে ওটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এদিকে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি ভালো করে, অল্প একটু নুন দেবো, দিয়ে ভালো সুন্দর করে একটু অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে। আর এদিকে কর্নফ্লাওয়ারটাও আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। সবটা কিন্তু আমি দেবো না, বেশি বেশি দিলে না গাঢ় হয়ে যায়, তো সবটা আমার লাগবে না, আমি একটু বেশি গুলিয়ে ফেলেছিলাম, তো অল্প করেই দেবো। বেশি গাঢ়ও করবো না, আবার বেশি ঝোলও করবো না, মোটামুটি তোমরা তোমাদের পরিমাণ মতন তোমরা করতে পারো। সো আমার স্যুপ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার ফাটানো ডিমটা আমি এবার দিয়ে দেবো উপর থেকে, দিয়ে লো ফ্লেমে এটাকে আমি ভালো করে নাড়তেই থাকবো। তো স্যুপটা কেমন লাগলো অবশ্যই রেসিপিটা তোমরা ট্রাই করো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর এরকমভাবে মানে খেতে খুবই ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা।